দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে গণপদযাত্রা কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। দুপুর 2:30টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গণপদযাত্রা শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি ঘুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে এগোয়। তবে 3টার দিকে শিক্ষা ভবনের সামনে তাদের আটকে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। কক্সবাজারে বিমান বাহিনীর সদস্যদের সাথে স্থানীয়দের সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। ভূমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেয়া একজনকে আটকের জেরে শহরের সমিতিপাড়া এলাকায় এই সংঘর্ষ হয়। বিমান বাহিনীর উপর ইটপাটকেল নিক্ষেপ করে এলাকাবাসী। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে বিমান বাহিনীর সদস্যরা। এ সময় কয়েকজন আহত হয়। এর মধ্যে শিহাব কবির নাহিদ নামে এক যুবক মারা যায়। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রি কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিমান বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। এর আগে সকালে জাহেদ নামে একজনকে আটক করে বিমান বাহিনীর ক্যাম্পে নিয়ে যাওয়ার খবরে উত্তেজিত হয়ে পড়ে এলাকাবাসী। এ সময় শত শত লোক বিক্ষোভ করে। পবিত্র রমজান মাসে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল 9টা থেকে বিকেল 3:30টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, রমজান মাসে সেহরি এবং ইফতারের সময় বিবেচনায় নতুন অফিস সময়সূচি নির্ধারণ করা হলো। জোহরের নামাজের সময় জন্য দুপুর 1:15 থেকে 1:30টা পর্যন্ত 15 মিনিটের বিরতি থাকবে। ব্যাংক, বিমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, কল কারখানা এবং অন্যান্য জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠান জনস্বার্থ বিবেচনায় তাদের নিজস্ব বিধি অনুযায়ী অফিস সময়সূচি ঠিক করবে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাঁচা মরার ম্যাচে নিউজিল্যান্ডের কাছে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। টাইগাররা দলে 2টি পরিবর্তন এনেছে। সৌম্য সরকারের জায়গায় দলে ঢুকেছেন মাহমুদুল্লাহ রিয়াদ, আর পেসার তানজিম হাসানের বদলে খেলছেন নাহিদ রানা। অধিনায়ক নজমুল হোসেন শান্তকে নিয়ে ব্যাটিং ওপেন করেছেন তানজিদ হাসান তামিম। নিউজিল্যান্ড দলেও 2টি পরিবর্তন। নাথান স্মিথের জায়গায় খেলছেন কাইল জেমিসন। অসুস্থ ডেরিল মিচেলের পরিবর্তে নেমেছেন রাচিন রবীন্দ্র। 24 বলে 24 রান করে সাজঘরে ফেরেন তানজিদ হাসান, আর 13 বলে 13 রান করেন মেহেদী হাসান মিরাজ। 64 রানে 2 উইকেট হারায় বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ 2 উইকেটে 78 রান।